আমরা তো কাপ আগে থেকে তুলে দিয়েছি, মানুষের উচ্ছ্বাস, এটা মানুষের ভাঙড়ের মানুষ উচ্ছ্বাস যে নওশাদ ভাইকে আবার 1 লক্ষ ভোটে জেতাচ্ছে, এই তার নমুনা। এটা আপনি ট্রেলার চাল দেয়, পিকচারটা ওই বাকি। নওশাদ সিদ্দিকী সাহেবের ভোট একেবারে গণনার আগেই হাতে কাপ তুলে দিচ্ছেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য আমরা অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি। আমরা অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানকে দ্বিতীয়বারের জন্য অ্যাসেম্বলিতে পাঠানোর জন্য। তার জন্য 4 তারিখের আগেই আমরা ভাইজানের হাতে ভাঙড়ে আইএসএফ জিতবে। আমরা আইএসএফ চাই, আমরা ভাইজানকে চাই। এই মুহূর্তে আছি ভোগালী 2 নম্বর অঞ্চল ভাঙড় বিধানসভাতে। আর জানেন এই মুহূর্তে ভোমরু গ্রামের মানুষরা নওশাদ সিদ্দিকী সাহেবের ভোট একেবারে গণনার আগেই হাতে কাপ তুলে দিচ্ছেন এবং তাদের আত্মবিশ্বাস নওশাদ সিদ্দিকী জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলল যে শওকত আমার ডান হাত, তারপরেই নিশ্চিত আইএসএফ জিতছে ভাঙড়ে, এমনই বার্তায় তারা রাতারাতি কাপ কিনে নওশাদ সিদ্দিকী সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য তাদের কর্মী সমর্থকরা কিন্তু নিয়ে যাচ্ছে। সেই ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এখানে আইএসএফ নেতা ওহিদুল ইসলাম আছে, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এবং এই গ্রামের আইএসএফের কর্মী সমর্থকরা তারা কি বার্তা দিচ্ছেন। কাপ তুলে দিচ্ছে হাতে আপনার অঞ্চল থেকে। দেখো, আমরা কাপ এর আগে থেকেও পেয়ে গেছি, এখন আমরা দিচ্ছি, আমরা পেয়ে গেছি, আরও কিছু দেবো। আমরা নওশাদ সিদ্দিকী আগামী দিন অ্যাসেম্বলিতে পাঠাবো এবং জিতছি, আমরা 1 লক্ষ ভোটে জিতছি, এই তার নমুনা। এটা আপনি ট্রেলার চাল দেয়, পিকচারটা ওই বাকি। এখনো হয়নি, ভোট ঘোষণা হয়নি, তার আগেই নওশাদ সাহেবের হাতে কাপ, কি বার্তা? দেখো ভাই, এটা আমরা তো কাপ আগে থেকে তুলে দিয়েছি, মানুষের উচ্ছ্বাস, এটা মানুষের ভাঙড়ের মানুষ উচ্ছ্বাস যে নওশাদ ভাইকে আবার 1 লক্ষ ভোটে জেতাচ্ছে, ঠিক আছে? কি বার্তা দেবেন এই যে কর্মীদের এত মনোবল? দেখো, ভাঙড়ে দপায় দপায় উত্তপ্ত বোমাগুলির রাজনীতি ভাঙড়ে, সেই ভাঙড়ের মানুষ এত সাহস। দেখো, এই ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভোট নয়, এই ভাঙড়ে কোনো দুষ্কৃতীদের ভোট নয়, এই ভাঙড় মানুষ শান্তি চায়। ভাঙড় মানুষের নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষকে শান্তি দিতে এসেছে, অশান্তি নয়। আমরা মারপিট হানাহানি করতে আসি, আমরা শান্তি করতে এসেছি। এই যে গ্রামের মানুষরা কাপ তুলে দিচ্ছে, তাহলে আবার কি আইএসএফ জিতছে ভাঙড়ে? একদম 100%। এই ভাঙড়ের মাটি আইএসএফের ঘাঁটি, এখানে 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবো ওই নটোরিয়াস ক্রিমিনালকে, ওনাকে এবার আমরা তিয়ার জেলে পাঠাবো, এটা তো দায়িত্ব নিয়ে আমরা বলছি। কি বলবেন এত বড় টপি নিয়ে দাঁড়িয়ে থাকা ভাইজানের মিছিলের ব্যাপারটা কি? আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য আমরা অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি। আমরা অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানকে দ্বিতীয়বারের জন্য অ্যাসেম্বলিতে পাঠানোর জন্য। এই যে কি বলবো, এখনো ভোট হয়নি গো, এখনো পর্যন্ত ভোট গণনা হয়নি গো, তার আগেই কাপ। ভোট হয়নি ওই নটোরিয়াস ক্রিমিনালটার জন্য, ভোট কিন্তু ভাঙড় মানুষ ভোট হয়ে গেছে, ভাঙড় মানুষই ভোটও হয়ে গেছে, ভাঙড় মানুষই অলরেডি নওশাদ সিদ্দিকী ভাইজান জিতেও গেছে। 50,000 প্লাস ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজান জিতে গেছে। আর কিছু শোনার আছে? এত আত্মবিশ্বাস কিভাবে? আমাদের ভাঙড়ের মানুষ, ভাঙড়ের যুবকের ফুল আত্মবিশ্বাস আছে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান 50,000 প্লাস ভোটে জিতে গেছে ভাঙড় থেকে। আগে এসে মমতা ব্যানার্জি বললো ভাঙড়ের মানুষ যা চাবে আমি তাই দেবো। দেখেন মুখ্যমন্ত্রী এত বড় আশ্বাস। দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি বলেছেন যে শওকত আমার ডান হাত, তা শওকত মোল্লা উনি নিজেই বলেছেন উনি বোম বাঁধে। এখন শওকত মোল্লা যদি ডান হাত হয় তাহলে মমতা ব্যানার্জি বোম বাঁধার সাথ দেয়, তা সেই জন্য এই বোম বাঁধার সাথ ভাঙড়ের মানুষ দেবে না কো। ভাঙড়ের মানুষ চায় শান্তি, ভাঙড়ের মানুষ চায় ভোট দিন খেটে খুটে এসে দুটো শান্তির ভাত খেয়ে রাত্রি শান্তির ঘুম দিতে। ভাঙড়ের মানুষ কোনো ক্রিমিনালকে চায় না। এই কাপটা দেওয়ার উদ্দেশ্যটা কি? কাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাঙড়ের বিজয় উৎসব অলরেডি যখন থেকে ভোট ঘোষণা হয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে। আজকের আমরা 2 নম্বর অঞ্চল থেকে আমরা ভাইজান হাতে এই বিজয় ট্রফি আমরা তুলে দিতে চাই। কোন গ্রাম বা কোন? এটা ভুমরু 174 নম্বর বুথ, ভোগালী 2 নম্বর অঞ্চল। ইনশাআল্লাহ 50,000 প্লাস ভোটে ভাঙড় থেকে জিতছে। ভোট গণনার আগেই হাতেই নওশাদ সিদ্দিকী সাহেবের হাতে কাপ তুলে দেওয়া হলো, কি বার্তা দেবেন? দেখেন, নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক আছে 5 বছর, আবারও 2026 29 এপ্রিল আমরা ভাঙড়বাসী ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে এবং ভাঙড়ের তরফ থেকে আবারও ভাইজানকে ভোট দিয়ে আমরা বিধানসভায় পাঠাতে চাই। তার জন্য 4 তারিখের আগেই আমরা ভাইজানের হাতে ভাঙড়ের তরফ থেকে ভোগালী 2 অঞ্চল ভুমরু গ্রাম 174 নম্বর 175 নম্বর বুথের তরফ থেকে আমরা ভাইজানের হাতে বিজয় ট্রফি হাতে তুলে দিতে চাইছি। এই যে গ্রামবাসীও একেবারে একত্রিত হয়ে, তাহলে কি শওকত মোল্লা মমতা ব্যানার্জি বলেছিল আমার ডানা, তারপরেই কি এটাই মানুষের ক্ষোভ যে ভাঙড়ে আবার ফের অশান্তি হতে পারে, ভাঙড়ে ফের উত্তপ্ত হতে পারে, তার জন্য কি মানুষ ঘুরে গিয়ে হাতে কাপ তুলে দিয়ে নওশাদ সিদ্দিকী আগে জেতার আশা ভরসা বাড়িয়ে দিচ্ছে? দেখেন, মমতা ব্যানার্জি ওই শওকত মোল্লা সাহেবকেই বলেছিল যে তুই তো বোম বাঁধিস আর মারপিট করিস, আবার সেই মমতা ব্যানার্জি এসে বলছে এটা আমার ডান হাত। মূলত তাহলে বোম কে বাঁধে? মমতা ব্যানার্জি বাঁধে।
তাহলে যে সরকার বোম বাঁধে সেই সরকার এসে সেই বোম বাঁধা লোককে ভাঙড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি কি বলবো, আমি তো দলের নেতৃত্ব দেই। এখানে আমাদের গ্রামবাসী ভোগালী 2 অঞ্চলের সমস্ত মানে মায়েরা বোনেরা, আমরা কারো বলিনি, মায়েরা আনন্দে আপ্লিত হয়ে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়া দেখে রাস্তায় আপনি দেখেন আর দেখাবেন যে কত মানুষ এখানে, হাজার হাজার মানুষ। গ্রামে কেউ বাড়ি আছে 8 থেকে 80 পর্যন্ত, কেউ বাড়ি নেই। সব ভাইজানকে স্বাগতম করার জন্য কেউ ফুল, কেউ মিষ্টি, কেউ তরমুজ, কেউ হাঁস, কেউ মুরগি। আবার সব থেকে যে আকর্ষণ, আমরা বিজয়ী টবি ভাইজানের হাতে আগে থেকে তুলে দিতে চাই, তাই তো? কি বলবেন? বলছে আইএসএফ কোনো উন্নয়ন করতে পারছে না, আপনি জুস নিয়ে দাঁড়িয়ে আছেন, ভাইজানকে দেবেন। ভাইজানের দেবো। ভাইজানকে এত ভাইজান খুব ভালো, ভালো, উন্নয়ন না করলেও ভালো, আমরা প্রিয়। তিনি কি ভাঙড়ে কোনো অশান্তি ছড়াচ্ছে ভাইজান? না, যত অশান্তি এরাই ছড়াচ্ছে। তারা বলো তো, টিএমসি। সরকারগুলো দায়িত্ব পার পারে কি ভাঙড়ে? হ্যাঁ, কি চাইছেন এখন? আমরা নওশাদ চাই। ভাঙড়ে তো ফের বিধানসভা ভোট, আমরা- একদিকে শওকত মোল্লা, অপরদিকে নওশাদ সিদ্দিকী। আমরা নওশাদ সিদ্দিকীর চাই। উন্নয়ন দিচ্ছে তো শাসক দল। না দেখবে উন্নয়নের দরকার নেই, মমতা ব্যানার্জি বলছে ভাঙড়ে মানে যা চাবে আমি তাই দেবো। দরকার নেই। আমরা নওশাদই চাই, আমরা পিজ্জাদার চাই। ভাঙড়ে ফের আইএসএফ জিতছে না শওকত মোল্লা জিতবে? ওনা বাজ্যে আইসে নওশাদ জিতবে না শওকত জিতবে? নওশাদ দেখতে। কে জিতবে? আইএসএফ জিতবে না TMC? ভাঙড়ে আইসেফ জিতবে। আমরা আইসেফ চাই, আমরা ভাইজানকে চাই। মমতা ব্যানার্জি বলছে না, ভাঙড়ে আমরা যা মমতা চাবে ব্যানার্জিকে চাই না। আমরা ও টাকায় আমাদের দরকার নেই। এত উন্নয়ন করছে, আমাদের উন্নয়নের দরকার নেই, আমরা ভাইজানকে চাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই। বাজারের মালমাত্তার দাম কমকে দেখ, আমরা আমাদের ভাইজানকে চাই। লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই। শওকত না নওশাদ কে যা কাকে? নওশাদকে চাই আমরা। না, আমরা শওকতকে চাই না। ফুল ফুল কাকে দেবে? ভাইজানকে দেবো বলে আমরা ভালোবাসি ভাইজানকে। ওই জন্য উন্নয়ন করতে পারিনি তো। কে বলেছে করতে পারিনি শওকত মোল্লা, ভাইজান সব করছে। সেরকম আমাদের সুযোগ আমরা পাইনি, আমরা করিনি কিছু। এই, মমতা ব্যানার্জি বলছে ভাঙড়ে মানে যা চাবে তাই দেবো। আমাদের দরকার নেই তো সব। শওকতকে জিতালে কি বলবে? না, আমরা জেতাবো না, আর আমাদের ওদেরকে আমার দরকার নেই। কাকে জিতাবে? আমরা ভাইজানকে জিতাবো। ভাইজানের উপরে এত আত্মবিশ্বাস কেন? আমরা ভাইজানকে ভালোবাসি, ওই জন্য। শওকত মোল্লা ক্লাব ভোট দিচ্ছে ক্লাবে, তারপরেও আপনারা আজকে আইএসএফ এর ভোট প্রচার কি বার্তা? শওকত মোল্লা একদিন ছিল কোথায়? আগে কেলাম ভোট দেয়নি, এখন কেলাম ভোটটা দিচ্ছে কেন? ওর ঠিক জায়গায় আমরা ঘা দিয়ে দিছি, ওই জন্যই এখন দিতে বাধ্য হচ্ছে। আগে কোথায় ছিল? এত উন্নয়ন বলছে। এই 21-এর আগেও তো এরা ছিল, সেই সময় উন্নয়ন কোথায় ছিল? এখন এই 5 বছরে উন্নয়ন করছে কেন? কেননা আমরা বিরোধী শক্তি দেখে নিয়েছি ভাইজানকে, ওই জন্য এখন উন্নয়ন করতে ওরা বাধ্য হচ্ছে। এই বলতে রাস্তা করতেছে একদিন কোথায় ছিল? এই ভারত স্বাধীন হওয়ার পরে এইসব আমাদের হোমরু গ্রামের রাস্তা হয়ে একদিন হয়নি, আজকে কেন হচ্ছে? আমরা এই বিরোধী শক্তি চেয়েছি তাই হয়েছে। সব কি ভাইজানের জন্য? অবশ্যই ভাইজানের জন্য, ফের জিতছে কে ভাঙড়ে? অবশ্যই ভাইজান ছাড়া কোনো গল্পই নেই। মমতা ব্যানার্জি বলছে শওকতকে জিতালে যা চাবে তাই দেবো। জি, মমতা ব্যানার্জি বলছে শওকতকে জিতালে যা চাবে তাই দেবো। একদিন কোথায় ছিল মমতা ব্যানার্জি তো ওনার লকআপ দিয়ে রেখেছে আগে বোম বাঁধা। এখন সেই মমতা ব্যানার্জির ওনার গার্ড থেকে মমতা ব্যানার্জি বলছে যে আমার গার্ড দরকার হয়, শওকতকে দেবো, শওকত ভালো ছেলে। ওই আর করে বোম বাঁধা যাতে আরও সুবিধা হয়, বেশি করে বোম বাঁধতে পারে, ওই জন্যে গার্ড দেবে বলছে। ভাঙড়ে মানে যোগ্য জবাব দেবে। অবশ্যই দেবে। কাকে ভোট দেবে? আইএসএফ ছাড়া এখানে বিকল্প কোনো রাস্তাই নেই। কোন বিধানসভা? এটা ভাঙড় 148 নম্বর বিধানসভা। ক্লাব ভোট দিচ্ছে, আপনারা বলছেন আইএসএফ এর মিছিলে ঘুরে বেড়াচ্ছেন, ব্যাপারটা কি? শাসকের এখন পাততলায় মাটি নেই, ওই জন্যে বুথে বুথে সব ক্লাম্বোর্ড দিচ্ছে। 90,000 টাকা দামে, 50,000 টাকা দামে সব ক্লাম্বোর্ড দিচ্ছে। ওই জন্যে সব শাসকের পাততলায় মাটি নেই বলে এই জন্য ক্লাম্বোর্ড দিচ্ছে। টিএমসি কে ভোট দেবেন? না, টিএমসি তোমার কোনো প্রশ্নই নেই। ক্লাম্বোর্ড দিচ্ছেন তা ওনাদের কাটমানি টাকা আছে, চুরির টাকা আছে, ওই জন্যে ওনারা ক্লাম্বোর্ড দিচ্ছে 50,000, 40,000 এরম দামে ক্লাম্বোর্ড দিচ্ছে বুথে বুথে। আইএসএফ ভোট পাবে কি ফের? আইএসএফ 100-100 ভোট পাবে, ভাঙড়ে জিতছে আইএসএফ। আইএসএফ জিতছে। ঘোরাও আস্তে আস্তে, ঘোরাও আর একবার ওই পাক